আবার আমরা চলে এসেছি আরামবাগের রামকৃষ্ণ সেতুতে। এখানে সেতু পরিদর্শনে এসেছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, তিনি পরিদর্শনে এসেছেন। এখানে আরো বিজেপির কয়েকজন কার্যকর্তারা আছেন। দেখাচ্ছি প্রচুর যানজট এই মুহূর্তে। আরামবাগ দ্বারকেশ্বর নদের যে ব্রিজ, ইতিমধ্যেই কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন। দাদা, আপনি তো আরামবাগের একজন বাসিন্দা তো এবং বিজেপিরও একজন লিডার, কি বলবেন এই পরিস্থিতি? দেখুন, এই যে রামকৃষ্ণ সেতু, এটা হুগলির সাথে মেদিনীপুর বাঁকুড়া যোগাযোগের মেন সেতু। তো এটার বয়স হয়ে গেছে প্রায় 60 বছর, কিন্তু সরকারি উদাসীনতার জন্য ব্রিজটার অবস্থা খুব খারাপ। গত বছরে এই ব্রিজে ফাটল দেখা দিয়েছিল, লোক দেখানো কিছু রিপেয়ারিং করেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর আগে একটা স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, যতটুকু দূর আমি জানি যে আমাদের স্থানীয় যে বিধায়ক আছে উনি বিধানসভায় বলেছিলেন বলে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর দেখা গেছিল নতুন ব্রিজের জন্য প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু যে আমাদের পূর্তমন্ত্রী আছে তিনি আবার বলেছেন যে না, নতুন ব্রিজের প্রয়োজন নেই, সামথিং ওই বিয়ারিং এর প্রবলেম আছে, ওগুলো রিপেয়ারিং করে দিলে চলবে। কিন্তু তার ফল কি হলো? দেখালো রাতের অন্ধকারে ব্রিজটা ভেঙে গেল। এই ব্রিজের ওপর দিয়ে যে পরিমাণ মানুষ যাতায়াত করে, আরামবাগে একটা সাব ডিভিশনাল শহর, এর সাথে বাঁকুড়া মেদিনীপুরের যোগাযোগ আছে, মানুষের যে চাহিদা, যে বড় বড় 3টে কলেজ আছে আরামবাগে, মেডিকেল কলেজ আছে, এবং বর্ধমানের সাথে যোগাযোগের একটা শর্ট রাস্তা, এই গুরুত্বপূর্ণ ব্রিজটার ওপরে কোনো নজর দিচ্ছে না সরকার। এবং সরকার উন্নয়নের নামে ঢাক পেটাচ্ছেন, কাজের কাজ কিছু করছেন না, খেলা মেলাতে পয়সা বিতরণ করে খালি ভোট ব্যাংকের রাজনীতি করছেন। অবিলম্বে আমাদের দাবি একটা বিকল্প ব্রিজ, না হলে রামকৃষ্ণ সেতু যেভাবে বিপজ্জনক পরিস্থিতি আকার ধারণ করেছে, এটা যে কোনো টাইম ভেঙে পড়বে, এবং রাস্তায় একটা গার্ডওয়াল ভেঙে পড়েছে। তো সরকার কোনোভাবে এটাতে নজর দিচ্ছেন না। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি তো ব্রিজের ওপর দিয়ে গেছেন, তিনি দেখেছেন, দেখেও চোখ বন্ধ করে গেছেন। সবচেয়ে তার চেয়েও বড় ব্যাপার, এই যে ডাম্পিং গ্রাউন্ড করেছে একটা, এটা যদিও স্বীকৃত ডাম্পিং গ্রাউন্ড নয়, আরামবাগের সমস্ত ময়লা আবর্জনা এখানে স্ট্যাক করছে, পরিবেশ দূষিত হচ্ছে, নদীর জল দূষিত হচ্ছে। পৌরসভা থেকে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, উদাসীন। এরা খালি কাটমানি ছাড়ার কিছু চেনে না। এরা মিথ্যাবাদী সরকার, ধাপ্পাবাদীর সরকার, আর মেলা খেলা দিয়ে পয়সা দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে, মানুষের চিন্তা কিছু করে না। এরা বলে মানুষের স্বার্থে মাটি মানুষের সরকার, কিন্তু বাস্তব সেটা নেই, এটা কাটমানির সরকার। এরা মানুষের কথা ভাবে না, মানুষের অসুবিধা কিছু বোঝে না। আপনাদেরও তো 4টে বিধায়ক আছে মহকুমায়, তারা কি দিল্লিতে কোনো অ্যাপিল করেছেন যে আমাদেরও এখানে ব্রিজ দরকার? যেমন বর্ধমান রামকৃষ্ণ সেতু যেটা হচ্ছে, সেন্ট্রাল এবং স্টেট মিলিয়ে একটা টাকা বরাদ্দ করা হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে, টাকা বরাদ্দ হয়ে গেছে। তাহলে আপনাদের বিধায়ক 4 জন বিধায়ক তারা মহকুমায় আছে, তারা কি করছে? দেখুন, আমাদের আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, উনি বিধানসভায় এই রামকৃষ্ণ সেতু অবস্থা নিয়ে জানিয়েছেন এবং বিকল্প সেতুর জন্য বিধানসভায় জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে একটা স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, আইওয়াস। তারপর পূর্তমন্ত্রী বলেছে না, এই ব্রিজ ঠিক আছে, বিকল্প সেতুর প্রয়োজন নেই। তো আমাদের বিধায়করা জানাতে পারেন, তাদের তো ক্ষমতা নেই। কেন এই ব্রিজ এমএলএ কোটার টাকা থেকে করা সম্ভব নয়? আর আমাদের আর একটা বিধায়ক গোঘাটের যে বিশ্বনাথ কারক মহাশয় আছেন, উনি রাজ্যের এই অবস্থা থেকে মার্চ মাসে 2025-এর মার্চ মাসে আমাদের যে পরিবহন মন্ত্রী আছে কেন্দ্রীয়, নীতিন গাডকারিকে চিঠি দিয়েছেন যে আমাদের বিকল্প একটা ব্রিজ প্লাস আরামবাগের যে যানজটের জন্য একটা বাইপাস। সেই চিঠির পরিপ্রেক্ষিতে নীতিন গাডকারি মহাশয় উত্তর দিয়েছেন এবং বলেছেন যে না, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে ভাববো এবং এটা নিয়ে সার্ভে করব। এবার দেখুন, আমাদের বিধায়করা চেষ্টা করেছেন, আমাদের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর দপ্তর থেকে নীতিন গাডকারি চিঠি দিয়েছেন যে এটা আশ্বাস দিয়েছেন, এটা দেখা হবে। তো আমাদের বিধায়করা সর্বতভাবে চেষ্টা করছে যাতে মানুষের সুবিধা হয় এবং বিকল্প ব্রিজ হয়, এটার জন্য চেষ্টা করছে। আমার নাম কার্তিক মাল। এই মুহূর্তে সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, তিনি যেখানে ব্রিজ মানে গার্ডওয়াল ভেঙেছিলেন সেখানটা পরিদর্শনে যাচ্ছেন।
সুশান্ত বেরা এই মুহূর্তে যাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ব্রিজ পরিদর্শনে। আমি একবার দেখাচ্ছি ব্রিজের চিত্রটা। প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এই ব্রিজের ওপর, যদিও সকাল থেকেই কিন্তু বাস চলাচল বন্ধ হলেও ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে টোটো যাচ্ছে। কত বছর চলবে পোল? 20 বছর চলে বলে গেছে। আর যেই দিকে এসে পোল ওজন করতে দিয়েছে বলেছে 18 সাল থেকে আর বহুদিন চলবে, পোল শক্ত আছে। আর পোল খানা গেছে জনগণের। দেখাচ্ছি ব্রিজের যে দেখতে পাচ্ছেন টোটো, আমি যেটা বলছিলাম টোটো এবং অটো প্রচুর পরিমাণে কিন্তু চলছে। এক্ষেত্রেও কিন্তু ব্রিজে যথেষ্ট লোড করছে, মানে ওজন পড়ছে, একসঙ্গে একাধিক টোটো অটো যাচ্ছে। কিন্তু এখন দেখার বিষয় 12টার সময় বাস ইউনিয়ন তারা একত্রিত হয়ে মিটিং করবেন। সেই মিটিংয়ে কি হয় আমরা জানাবো সেটিও। এখন দেখাচ্ছি সুশান্ত বেরা, তিনি কিন্তু ব্রিজ পরিদর্শনে এসেছেন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। মানুষের সঙ্গে তিনি কথাও বলেছেন, পথ চলতি মানুষদের সঙ্গে ব্রিজের পরিস্থিতি নিয়ে। দেখাচ্ছি সরাসরি, আপনারা লাইভে দেখছেন আরামবাগ রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি। এখানে আরেকটা দেখাচ্ছি, এখানে কিন্তু ইলেকট্রিক লাইনেরও কাজ হচ্ছে, ইলেকট্রিক লাইনের কাজ হচ্ছে। যেখানটা ভেঙে গেছিল সেখানে ইলেকট্রিক লাইনেরও কাজ হচ্ছে। এই মুহূর্তে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা ব্রিজের কাছে এসেছেন, যেখানে ভেঙে গিয়েছিল, যে গার্ডওয়ালটি ভেঙে গিয়েছিল সেখানে। দেখাচ্ছি তিনি দেখাচ্ছি ব্রিজের সামনে এসেছেন, যেখানটি ভেঙে গিয়েছিল সেখানটি পরিদর্শনে এসেছেন। তার সঙ্গেও আমরা কথা বলবো, উনি কি বলেন আপনাদের শোনাবো। দেখাচ্ছি সুশান্ত বাবু, আর একটু আগে চলুন, সামনে ধরবো, আমি জিজ্ঞাসা করবো, আমরা ওনাকে জিজ্ঞাসা করবো। উনি তো দেখলেন ব্রিজ সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন থাকবে আমাদের। বুঝলি দাদা, এতদিন পর কিন্তু হয়ে গেল, প্রায় শনিবার থেকে ব্রিজ ভেঙেছে, আজকে জেলা প্রেসিডেন্ট হিসাবে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে এখানকার যারা আমাদের বিধায়ক আছেন ওনারা এসেছেন, ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখেছেন, ওনারাও বিভিন্ন বিষয়ে বলেছেন। আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হিসাবে আজকে পরিদর্শনে এসেছি। তো এখানে এসে যেটা দেখলাম, অনেক দিনের পুরানো 60 বছরের ব্রিজ, যে ব্রিজটা সাধারণ মানুষ, বিশেষ করে মেদিনীপুর এবং বাঁকুড়া মানুষের সাথে হুগলির কমিউনিকেট করার একমাত্র ব্রিজ এটা, আর দীর্ঘ পুরনো ব্রিজ। এই ব্রিজটা গত 3 দিন আগে আর একটা ব্যারিকেড ওভারলোড এর কারণে গার্ডওয়াল ভেঙে পড়ে গেল। এটা দীর্ঘ 18 সাল থেকেই আর এই ফাটল বা চিট ছিল।
এর আগেও খবর হয়েছে, প্রশাসনের নজরে এসেছে, আমরাও একবার ডেপুটেশন দিয়েছি যে অবিলম্বে ব্রিজটা সংস্কার দরকার, কিন্তু কোনোভাবেই পাত্তা দেওয়া হয়নি, কোনোভাবেই এই ব্রিজটা সংস্কার করা হয়নি। যখনই একটু ফাটলের কথা ভাবা হচ্ছে তখনই কোনো একটা জেসিবি দিয়ে মশলা দিয়ে এটাকে আটকে দেওয়া হচ্ছে। আর এই ঘটনার পর গত কিছুদিনের মধ্যেই যেভাবে পড়ে গেল, তো এই পড়ে যাওয়াটাই আমাদের মধ্যে সন্দেহের কারণ। কেন সন্দেহের কারণ? যে যেখানে মুখ্যমন্ত্রী 5 দিন আগে এই পথ দিয়ে বন্যা পরিদর্শনে গেছেন, মেদিনীপুরে গেছেন, আর তার 3 দিন পরেই বীজটা ভেঙে গেল। এটা কি করে সম্ভব? এই যে বীজের যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, কিভাবে স্বাস্থ্য পরীক্ষা হলো? কোথায় গোপনীয়তা রাখা হলো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এলো না যে এই বীজটা ভাঙা আছে, তার উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে, আমার নেতাকর্মীদের উপর দিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এলো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ভিক্ষা এইসব দিয়ে সরকার চলছে, উন্নয়নের কাণ্ডারি বলে ওখানে লিফলেট দিয়ে দিয়েছেন, কিন্তু আদৌ উন্নয়ন হচ্ছে না। আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। শুধু এই ব্রিজটার ক্ষেত্রে নয়, এই ব্রিজটা যেখানটা ভেঙে গেছে পাঁচটাই আপনারা ছবি করুন, একটা বড় ড্যাম করেছে, যে ড্যামটা দুর্গন্ধ ছাড়ছে। শহরের যত আবর্জনা এখানে এই নদীবক্ষে এসে ফেলা হচ্ছে, পর্যায়বরণের কোনো ব্যবস্থা সরকার নিতে পারছে না। ওখানে একটা হেলিপ্যাড করেছে, সেটা লতা গুজিয়ে ওখানে পড়ে রয়েছে। তার উপরে ব্রিজটার এই ভগ্ন দশা, নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার। এত বড় একটা মেডিকেল কলেজ, এখানে একটা জেনারেল কলেজ আছে, তার সাথে সাথে আরামবাগের আর কোর্ট আছে, হসপিটালের সাথে সাথে কোর্ট আছে। নিত্য মানুষ এখানকার যাতায়াত করে, বিশেষ করে গোঘাটের মানুষ। তার সাথে সাথে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, মা শারদার জন্মস্থান, এখানে বীরসিংহ গ্রাম আর বিদ্যাসাগরের জন্মস্থান, এখানকার সমস্ত মানুষদের এই কমিউনিকেটেড রাস্তাটা হচ্ছে একমাত্র রাস্তা রামকৃষ্ণ সেতু। কিন্তু সরকার কোনোভাবেই তার নজরে আনতে পারলেন না যে বীজদার আজকে এরকম পরিণতি হয়ে আছে। যখনই বীজটা ধসে গেছে, দেখুন এখন সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে, একটা দুটো করে আর হাইট বার করে দেওয়া হয়েছে, গাড়ি রেস্ট্রিকশন। কেন? এই ব্যবস্থা তো আজকে 18 সাল থেকে চলছে। এর জন্য কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কি প্রশাসন? কোনো নতুন বীজ বা এই বীজ অবিলম্বে সংস্কার করা হবে, কোনো প্রতিশ্রুতি দেয়নি। আর যত দুর্ভোগের শিকার কারা হচ্ছে? সাধারণ মানুষ হচ্ছে, হ্যাকেল হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে যারা ড্রাইভার আছে, গাড়ি চালায়, তারা আজকে বেরিয়ে যাচ্ছে, 3 দিন পর ফিরবে, তারা জানে না এই বীজের অস্তিত্ব কতটা কি হয়ে আছে। কোনোভাবেই সতর্কীকরণের বোর্ড বড় আকারে কোথাও দেওয়া হয়নি, কোথাও প্রচার করা হয়নি। শুধুমাত্র একটা ছোট বোর্ড, ড্রাইভার কি নেবে সেই ছোট বোর্ড দেখবে? কেন 1 লক্ষ দিয়ে ওনাদেরকে আগে থেকে পাঠানো হওয়ার ব্যবস্থা করা হলো না কেন এতদিন পর্যন্ত? কোনোভাবেই সুরক্ষা থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে এই সরকার কোনো দিকেই নজর নেই। এই ভাতা ভিক্ষা এইসব দিয়েই এই সরকার চলছে। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, এগুলো সম্পূর্ণভাবেই উনি আর বিসর্জন দিয়ে দিয়েছেন। উনি ওই পাড়ায় সমাধান করবে এত লক্ষ টাকা দিয়ে, কিভাবে পাড়ায় সমাধান করবে সেটা আমাদের জানা আছে। আমরা জানি মানুষকে ভাওতা দিয়ে কিভাবে ভোট কেনা যায়, সেটা আবারও শুরু হয়েছে। দুয়ারে সরকার, ভাগাড়ে সরকার চলে গেল, এখন পাড়ায় সমাধান করতে এসেছেন। এইভাবেই এই সরকার চলছে। এই সরকার উন্নয়নের কাণ্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য ওখানে যে লিফলেট দিয়েছে, এটা কখনোই উন্নয়নের সরকার নয়। উন্নয়নের সরকার থাকলে অবিলম্বে 3 বছর আগেই এই বীজটা সংস্কার করা দরকার ছিল। বামফ্রন্টের সময় এই বীজে যখন পিলার গুলো দেওয়া ছিল, সেই পিলার গুলো ভেঙে দিয়ে নতুন করে ঢালাই করে চওড়া করে আর নীল সাদা রং করে দেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্মের কাছে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বীজটা নতুন করে করেছে বা সংস্কার করেছে। কিন্তু এখন আমরা এসে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়েট বাড়ানোর জন্যই এটা, লোড পড়ার কারণেই এটা ভেঙে পড়েছে। আগামী দিনে বাকিগুলো ভেঙে পড়বে। যদি এই 72 ঘন্টা কেটে গেল, যদি আর 1 মাস আমরা অপেক্ষা করবো প্রশাসনের জন্য, যদি দেখা যায় কোনোভাবে নতুন বীজের আশ্বাস বা বুথ সংস্কার না হয়, তাহলে অবিলম্বে পথ অবরোধ করে দেবো। পুরো যান চলাচলই বন্ধ করে দেওয়া হবে। কারণ নিত্যযাত্রীরা প্রতিদিন দুর্ভোগের শিকার হবে। কেন? একদিন শিকার হোক। নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে, রুগী নিয়ে আসতে পারছে না হসপিটালে, স্কুল কলেজে যেতে পারছে না, স্কুলে পরীক্ষা চলছে, এত কিছু বিপদের মধ্য দিয়ে নিত্যযাত্রীরা চলছে। সেই জন্য আমরা বলেছি, যদি ওনারা করতে না পারেন, ওরা বলে দিন যে আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তাহলে আমাদের প্রশাসনের তরফ থেকে, এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি, অবিলম্বে আমরা করব। আমাদের 4 বিধায়ক আছেন, ওনারা দরবার করেছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বীজ করতে না পারে, তাহলে আমরা দিল্লির কাছ থেকে টাকা নিয়ে সেই বীজ বানাবার পরিকল্পনা আমরা করবো। আর আগামী, নতুন বীজ আগামীতে ক্ষমতা এলে আমাদের প্রথমেই লক্ষ্য থাকবে এই আরামবাগের বীজ রামকৃষ্ণ সেতু নির্মাণ। এটাই আমাদের প্রথম লক্ষ্য। তারপরে অন্য যদি তৃণমূলের সরকার যে ব্রিজ বানাতে পারলো না, কিন্তু আপনাদের 4 বিধায়ক আছে, 4 বিধায়কের কি উদ্যোগে এই ব্রিজ হওয়া সম্ভব আছে? আমাদের 4 বিধায়কের উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছে দরবার করব। আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি আমরা পারি, ওনার কাছ থেকে করে নিয়ে এসে কেন্দ্রীয় সরকারের তরফে এই যোজনা করে আমরা নতুন বীজের পরিকল্পনা করার জন্য চেষ্টা চালাবো। এটা কতদিন করবেন? আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, উনি ওনার মতো করে ব্যবস্থা যদি আশ্বাস না দিতে পারেন, উনি জনগণকে ডিক্লেয়ার করে দিন যে আমরা 1 বছরের মধ্যে আর বীজ করতে পারবো না।
উনি ডিক্লেয়ার করুন, আমরা সংস্কারও করতে পারবো না, তারপর বাকিটা আমাদের বিজেপি বুঝে নেবে। আমরা পদক্ষেপ নেব। পদক্ষেপ আমাদের নেয়ার উদ্দেশ্য হলো নিত্যযাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হয়। নিত্যযাত্রীরা যেমন যেতে পারছে যাচ্ছে, কিন্তু নিত্যযাত্রীরা যদি আগামী দিনে দীর্ঘদিন ধরে আর দুর্ভোগের শিকার হয়, তখন আমরা থাকবো না, থেমে থাকবো না। তখন আমরা দেখা যাচ্ছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে নজরদারি রাখার জন্য, কি বলবেন? ওনারা তো বীজটা ভাঙার পর লাগিয়েছেন, আগে তো লাগাননি। এখন লাগিয়েছেন, দেখছেন যে বীজটা ভেঙে যাওয়ার পর অবিলম্বে আরো যদি কিছু বিপদ ঘটে সেই জন্য লাগিয়েছেন। কিন্তু ওনাদের উদ্দেশ্য উচিত ছিল আগে থেকে লাগানো, সব জায়গায় লাগানো উচিত ছিল আগে থেকে, যাতে করে বীজটা নজরদারিতে থাকে। কিন্তু ওনারা সেটা করলেন না। এখন ওনাদের মনে হচ্ছে বিপদ ঘটতে পারে, সেই জন্য ওনারা নজরদারি করছে। আরে বিপদ ঘটবে কেন? এটা বিপদ তো ঘটবে এই কারণেই, এখানে তো চিট ধরা বীজ, এটা অবিলম্বে আগে থেকে বিধিবদ্ধ সতর্কীকরণ করা উচিত ছিল, কিন্তু করেনি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বীজ দিয়ে পাস করিয়ে দিলেন ওনারা। আচ্ছা, ব্রিজ নিয়ে কি রাজনীতি চলছে? একদম সম্পূর্ণভাবে ওনারা বীজ নিয়ে রাজনীতি করছেন। এখানে বিজেপির গড়, চারটে এমএলএ এখানে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে গেছে যে এই বীজ নিয়ে কোনো কিছু করার দরকার নেই, কারণ এখানে তো সবই বিজেপি, উন্নয়ন যা করবে সেটা বিজেপির ঘাড়েই চলে যাবে। সেই নিরিখে আমার তো মনে হয় সেই নিরিখে ভয়ভীত হয়ে অন্য কিছু করছেন না। ওনারা বলে দিক আমরা পারবো না। এখানের এমপি আছে, এমপিও তো কিছু করতে পারতো, এমপিও তো ব্যবস্থা নিতে পারতো যে না আমরা বলেছি আমাদের আর বীজ অবিলম্বে তৈরি হবে। উনিও কোনো আশ্বাস দিতে পারেননি। সেই জন্য নিত্যযাত্রীরা যেভাবে দুর্ভোগের শিকার হচ্ছে, আগামী 1 মাসের ভেতর যদি নতুন বীজের প্রতিশ্রুতি, তার সাথে সাথে এই বীজের সংস্কারের কাজ শুরু না হয়, আমরা পথে নামবো এবং ধরালো আন্দোলন করবো। সাধারণ মানুষকে নিয়ে আমরা পথে যাব। যত গোঘাটবাসী আছে তার সাথে সাথে মেদিনীপুর এবং বাঁকুড়ার মানুষদের সঙ্গে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হবো এবং প্রশাসনের কাছে এই দাবি রাখবো, অবিলম্বে নতুন বীজের আর প্রতিশ্রুতি দেওয়া হোক, অবিলম্বে নতুন বীজ হোক। কারণ এই বীজ 60 বছরের পুরনো বীজ। একটা দুটো আর হেরিটেজ স্থান আছে, সেটা আপনারা সকলেই জানেন। এই স্থানগুলোর সাথে নিত্য মানুষের ইন্টারন্যাশনাল ফিগাররা সব এখানে আসে। কলকাতা থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন, প্রত্যেকদিন কোনো না কোনো মিশনে আসেন। তো স্বাভাবিকভাবে এই বীজটা যদি এইরকম পরিণতি হয়, তাহলে মানুষ কিভাবে যাবে ওখানে, কিভাবে কানেক্ট করবে, কমিউনিকেট করবে? সেই জন্য আমরা চাইছি যে অবিলম্বে সরকারের তরফ থেকে এখানে কোনো প্রতিশ্রুতি দেওয়া হোক। যদি না দিতে পারে, আগামী দিনে আমরা নিত্যযাত্রীদের সঙ্গী হয়ে আন্দোলনে যাব। এটা সম্পূর্ণ আইওয়াস। ও যে বলছিল না রাস্তাঘাটের গর্ত আছে আর কিছু করছেন না, ওই বেচারামের ওই গ্লাসের পিছন দেওয়া চশমা আছে, তো গর্ত কি খন্দ সেটা বুঝতে পারছে না। এটা সম্পূর্ণভাবে আইওয়াস করা হয়েছে। এই বীজের যে ফাটল আছে, এটা গত বছর থেকে খবর হয়েছে, সম্পূর্ণভাবে আইওয়াস। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বীজ দিয়ে পার করে দেওয়া হলো, কোথায় কোথায় আর টুপিটা দেওয়া হলো, ঢাকাটা কোথায় দেওয়া হলো, সেটা আপনাদের নিরীক্ষণ করতে হবে, দেখতে হবে যে এই বীজটা ফাটল থাকার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্যা পরিদর্শন এই বীজের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি কতটা কার্যকরী হবে? তাপ্পি মেরামতি কার্যকরী হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই লোডগুলো কখনোই রাখতে পারবে না। আগামী দিন এগুলো ভেঙে পড়বে, আগামী দিন এটাও ভেঙে পড়বে। বিকল্প বীজের না ব্যবস্থা করলে, জনসংখ্যা যেভাবে বেড়েছে, বিকল্প বীজ, দ্বিতীয় বীজ না করলে এই বীজের ওপর ভার আর চলবে না। আজকে 60 বছর আগের পুরনো বীজ, তখনকার মেটেরিয়াল দিয়ে তৈরি। এরপরে যত নিত্য নতুন আছে, টেকনিশিয়ান যত উন্নত হয়েছে টেকনোলজি, তার সাথে সাথে নতুন ভাবে বীজটার পরিকল্পনা না করলে এত লোকের নিত্যযাত্রীর এই বীজ ভার বহন করতে পারবে না। অতএব নতুন বীজ ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা শুনলাম সুশান্ত বেড়া, তিনি জানালেন 1 মাস দেখবো আমরা। 1 মাসের মধ্যে যদি বীজ, বিকল্প বীজের প্রতিশ্রুতি কিংবা কিছু না হয় তৃণমূল সরকারের পক্ষ থেকে, তারা কিন্তু লাগাতার আন্দোলন করবেন এবং বিভিন্ন মানুষকে সংগঠিত করে কিন্তু আন্দোলনে নামবেন তারা। এমনটাই জানালেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া। এখন এই পর্যন্তই লাইভ। আমরা কিন্তু আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।